আসসালামু আলাইকুম। আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন চলে গেছে রিইউজড কন্টেন্ট প্রবলেম দেখিয়ে। এখন আপনার চ্যানেলটিকে মনিটাইজ ফিরিয়ে আনতে হলে দুইটা অপশন, এক হচ্ছে ভিডিও আপিল করতে হবে, দ্বিতীয়ত আপনাকে রিঅ্যাপ্লাই করতে হবে। তো রিঅ্যাপ্লাইয়ের ডেট থাকে 3 মাস পর, একটা দীর্ঘ সময়। তার আগে আপনার চ্যানেলের মনিটাইজেশন ফিরিয়ে আনার জন্য একমাত্র উপায় হচ্ছে ভিডিও আপিল করা। এই ভিডিও আপিলটা করার সময় পাবেন আপনি 21 দিন। 21 দিনের মধ্যে যদি আপনি ভিডিও আপিল করে মনিটাইজেশন ব্যাক নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলে যদি ডলার থাকে সেই পেমেন্টটা আপনি পেয়ে যাবেন। আর যদি মনিটাইজেশন ব্যাক নিয়ে আসতে না পারেন, তাহলে 3 মাস পর ওই পেমেন্টটা আর আপনি পাবেন না। অতএব ভিডিও আপিলটা আপনার চ্যানেলের যে ডলার সেটা পাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই সাথে সাথে এই দীর্ঘ 3 মাস অপেক্ষা করা খুবই দুঃসহ একটা ব্যাপার। সেজন্য আপনার চ্যানেলটাকে খুব দ্রুত সময়ের মধ্যে মনিটাইজ ফিরিয়ে আনতে হলে ভিডিও আপিলটা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি ইউটিউবে ভিডিও আপিলের সঠিক সিস্টেম, সঠিক টিউটোরিয়াল কোথাও পাবেন না। আমি আজকে সরাসরি আমি যে ধরনের ভিডিও আপিল করে আমি অনেকগুলো চ্যানেলের মনিটাইজেশন ফিরিয়ে এনেছি, অনেকগুলো চ্যানেলের মনিটাইজেশন পেয়েছি, ঠিক সেই ভিডিওর স্যাম্পল আপনাদেরকে দিয়ে দেব। স্যাম্পল ঠিক না, সেই ভিডিওই একটা দিয়ে দেব, সেটা আমার এই ভিডিওর সাথে অ্যাড করে দেব। সেটা আপনারা দেখে ঠিক সেভাবে যদি আপনারা ভিডিও আপিল করেন, তাহলে অবশ্যই আপনারা আপনার চ্যানেলের মনিটাইজেশন ব্যাক নিয়ে আসতে পারবেন। এর আগে আমি এই ভিডিও আপিল কিভাবে করতে হয় সে বিষয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম প্রায় 1 বছর আগে। যথেষ্ট সাড়াও পেয়েছি। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওর তুলনায় এই ভিডিওটাতে বেশ ভালো ভিউজও এসেছে। কিন্তু আমি সেখানে শুধু বলে দিয়েছিলাম যে কিভাবে আপনি ভিডিও আপিল করবেন। কিন্তু এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে কিভাবে ভিডিও আপিলের জন্য ভিডিও তৈরি করবেন এবং কিভাবে ভিডিও তৈরি করলে আপনার ভিডিও আপিলটা একেবারে সরাসরি ইউটিউব থেকে খুব সহজেই অ্যাকসেপ্ট করবে এবং আপনি মনিটাইজেশনটা ফিরিয়ে পাবেন। সেই সাথে সাথে আপনাকে একদম যে ভিডিও দিয়ে আমি মনিটাইজেশন পেয়েছি সেটা অ্যাড করে দেবো ভিডিওর সাথে, সেটা আপনারা দেখতে পাবেন। তো চলুন আগে দেখি ভিডিও আপিল করার শর্ত কি কি। ভিডিও আপিল করার 1 নম্বর শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে ভিডিও আপিল করতে হবে 21 দিনের মধ্যে। আপনার যেদিন মনিটাইজ চলে যাবে সেদিন থেকে 21 দিনের মধ্যে। দ্বিতীয়ত যে শর্তটা সেটা হচ্ছে ভিডিও আপিলে আপনি যদি মনিটাইজেশন পেতে চান, তাহলে অবশ্যই ভিডিও ডিলিট করা যাবে না। অর্থাৎ যেদিন মনিটাইজ চলে যাবে সেদিন থেকে কোনো ভিডিও ডিলিট করা যাবে না। তার আগে যদি আপনি ভিডিও ডিলিট করে থাকেন তাহলে সেটা অন্য হিসাব। কিন্তু যেদিন আপনি মনিটাইজেশন হারিয়েছেন, রিউজড কন্টেন্ট দেখিয়েছে আপনাকে, সেদিন থেকে আপনি কোনো ভিডিও ডিলিট করতে পারবেন না। ভিডিও ডিলিট করলে মনিটাইজ না পাওয়ার সম্ভাবনাই অনেক বেশি বেড়ে যায়। 3 নম্বর যে শর্ত সেটা হচ্ছে আপনি যে ভিডিও আপিলটা করবেন সেই ভিডিওটার লেন্থ হবে মাত্র 5 মিনিট। 5 মিনিটের মধ্যেই আপনাকে আপিল ভিডিওটা কমপ্লিট করতে হবে। 5 মিনিটের বেশি হলে সেটা তারা আর গ্রাহ্য করবে না, তারা গ্রহণ করবে না। 4 নম্বর যে শর্ত সেটা হচ্ছে অবশ্যই আপনার ভিডিওর মধ্যে যে ভিডিও আপিলটা করবেন সেই ভিডিওর মধ্যে 30 সেকেন্ডের মধ্যে আপনার চ্যানেলের ইউআরএলটা শো করতে হবে। চ্যানেলের ইউআরএল বলতে আপনি যদি এখানে গিয়ে যে ভিউ ইওর চ্যানেল অথবা এখান থেকে যদি ইওর চ্যানেল এগুলোতে ক্লিক করেন, তাহলে আপনি যে লিঙ্কটা পাবেন, এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আপনার চ্যানেলের লিঙ্ক বা চ্যানেলের ইউআরএল। অবশ্যই ভিডিও আপিলের মধ্যে আপনাকে চ্যানেলের ইউআরএলটা 30 সেকেন্ডের মধ্যে দেখাতে হবে। তারপর 5ম যে শর্ত সেটা হচ্ছে আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে আপনার ইউটিউব চ্যানেলে আনলিস্টেড অবস্থায়। প্রাইভেটও করা যাবে না, পাবলিকও করা যাবে না, আনলিস্টেড অবস্থায় আপনি ভিডিওটা আপলোড করবেন। তারপর আপনি সেই ভিডিওটা আপলোড হয়ে গেলে সেই ভিডিওটার লিঙ্ক নিয়ে জাস্ট আপনি আপনার আর্ন পেজে চলে যাবেন। সেখানে যেখানে রিউজড অপশন দেখিয়েছে সেখানে আপনি আপিল অপশন পাবেন। আপিলে ক্লিক করলেই দেখবেন যে ওখানে একটা ভিডিও লিঙ্ক দেওয়ার অপশন আছে, লিঙ্কটা দেবেন আর সাবমিট করবেন, শেষ। এই হচ্ছে গিয়ে ভিডিও আপিলের শর্ত। এবার আসি ভিডিও আপিলটা করবেন কিভাবে। ভিডিও আপিল করবেন কিভাবে এটা আসলে বিষয় না, বিষয় হচ্ছে ভিডিওটা তৈরি করবেন কিভাবে, ভিডিওটার পিছনে আর কি কাজ করতে হবে। আপনি যে আপিল ভিডিওটা তৈরি করবেন সেটার পিছনে আর কি কাজ করতে হবে। তো ভিডিও আপিলের জন্য ভিডিও তৈরি করার ক্ষেত্রে সবার আগে আপনাকে দেখতে হবে আপনি চ্যানেলে কি ধরনের ভিডিও বানান, আপনার চ্যানেলটা কোন ধরনের কন্টেন্ট দিয়ে তৈরি। ধরুন আপনি এই যে আমার মতো এ ধরনের টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন, অথবা হতে পারে অন্য যে কোনো, আপনারা সেই অনুযায়ী কাজগুলো করবেন। প্রথমত ধরুন আপনি শুধুমাত্র ভয়েস দিয়ে ভিডিও তৈরি করেন,
তাহলে আপনি কিভাবে ভয়েস দেন সেটা আপনাকে দেখাতে হবে। অথবা আপনি যদি ভিডিও তৈরি করে থাকেন, ক্যামেরার সামনে এসে ভিডিও তৈরি করে থাকেন, তাহলে আপনি কিভাবে ভিডিও তৈরি করেন সেটা আপনাকে অবশ্যই দেখাতে হবে। 3 নম্বর হচ্ছে আপনি ভিডিও তৈরি করার ক্ষেত্রে কোনো প্রকার থার্ড পার্টি কন্টেন্ট ব্যবহার করেন কিনা, আপনি বিভিন্ন ধরনের ফ্রি ভিডিও ফুটেজ কিংবা ইমেজেস ব্যবহার করেন কিনা, সেটা কোথা থেকে নেন এবং সেটা ফেয়ার ইউজ পলিসির মধ্যে পড়ে কিনা, সেই বিষয়টা আপনাকে অবশ্যই ভিডিওতে উল্লেখ করে দিতে হবে। চতুর্থত, আপনি কিভাবে ভিডিওটা এডিট করেন সেটা আপনাকে শো করতে হবে। এই 4টা বিষয়ে আপনাকে শো করে আপনাকে বলতে হবে, দেখুন আমার এই ভিডিওগুলো আমি নিজেই এভাবে অডিও দেই, আমি এভাবে ভিডিও তৈরি করি, আমি এভাবে ভিডিও এডিট করি এবং এভাবে আমি সামান্য কিছু ফ্রি ভিডিও স্টক ফুটেজ ব্যবহার করি, সেগুলো ফেয়ার ইউজের মধ্যে পড়ে। অর্থাৎ আমার চ্যানেলে কোনো প্রকার ইউজ কন্টেন্ট নাই, এটা আপনাকে প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে কিভাবে এই প্রমাণগুলো হাজির করতে হবে? ধরুন আপনি যদি ভিডিওতে শুধুমাত্র অডিও দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ধরুন আপনি মোবাইল দিয়ে অডিও রেকর্ড করতে পারেন, অথবা আমি যেভাবে কম্পিউটারের সামনে বসে আমার বয়া M1 মাইক্রোফোন দিয়ে আমি রেকর্ড করছি, সেইটাকে করব কি আমি অন্য আরেকটা ক্যামেরা দিয়ে রেকর্ড করব। এটাকে বলা হয় বিহাইন্ড দ্য সিন হিসেবে এটাকে ভিডিওর সাথে অ্যাড করে দিতে হবে। এটা গেল অডিওর ক্ষেত্রে। ভিডিওর ক্ষেত্রে ধরুন আমি কিভাবে ভিডিও তৈরি করি, আমি স্ক্রিন রেকর্ড করি এবং ক্যামেরার সামনে কথা বলি, দুটোই একসাথে যোগ করে দিয়ে আমি ভিডিও তৈরি করি। সেক্ষেত্রে আমি কিভাবে করব? একইভাবে আমার ক্যামেরা চালু থাকবে, আমি ক্যামেরার সামনে কথা বলছি এবং মাইক্রোফোন আমার সাথে আছে, আমি স্ক্রিন রেকর্ড চালু করছি। সেইটাকে করতে হবে কি আরেকটা ক্যামেরা দিয়ে এটাকে রেকর্ড করতে হবে, অর্থাৎ এটাকে বিহাইন্ড দ্য সিন হিসেবে শো করতে হবে। আপনারা বিহাইন্ড দ্য সিন বলতে কি বোঝায় এটা নিশ্চয়ই জানেন। আপনারা যদি বিভিন্ন সিনেমা, বিভিন্ন নাটক এগুলোর বিহাইন্ড দ্য সিন দেখে থাকেন, তাহলে দেখবেন যে সেখানে অ্যাক্টর অ্যাক্ট্রেস অ্যাক্টিং করছে, সেটার পিছনে ক্যামেরাম্যান আছে, ডিরেক্টর আছে, বা নাচের ডিরেক্টর আছে, গানের ডিরেক্টর, যাই থাকুক না কেন, সেটাকে আবার অন্য আরেকটা ক্যামেরা দিয়ে ভিডিও করছে। এটাকে বলা হচ্ছে বিহাইন্ড দ্য সিন। ঠিক সেভাবে আপনি যেভাবে ভিডিও করেন সেটাকে বিহাইন্ড দ্য সিন হিসেবে অন্য আরেকটা ক্যামেরা দিয়ে ভিডিও করবেন। এটা গেল 2 নম্বর বিষয়। আর ভিডিও ফুটেজ যদি ব্যবহার করেন অন্য জায়গা থেকে, যে কোনো ওয়েবসাইট থেকে হতে পারে, বিভিন্ন ফ্রি ভিডিও ফুটেজ পাওয়া যায় যেসব ওয়েবসাইট থেকে, যদি সেগুলো কালেক্ট করে থাকেন, তাহলে আপনি দেখালেন যে আমি এই ওয়েবসাইট থেকে ভিডিও ফুটেজ কালেক্ট করি, সেটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে অথবা অন্য আরেকটা ক্যামেরা দিয়ে দেখালেন যে আমি এভাবে এই ওয়েবসাইট থেকে ভিডিও ফুটেজগুলো ব্যবহার করি, এগুলো সম্পূর্ণ ফ্রি, এগুলো হচ্ছে ফেয়ার ইউজের মধ্যে পড়ে। চতুর্থত হচ্ছে আপনি যখন ভিডিও এডিট করেন সেটা কোন সফটওয়্যার দিয়ে ব্যবহার করেন, কোন এডিটর ব্যবহার করেন। হতে পারে আপনি মোবাইল দিয়ে করেন, মোবাইলের যে কোনো একটা এডিটর হতে পারে, ক্যাপকাট হতে পারে, কাইনমাস্টার হতে পারে, অন্য যে কোনো ভিডিও এডিটর, সেটা দিয়ে কিভাবে ভিডিও এডিট করেন আপনি সেটার একটা অংশ দেখালেন। আমরা যারা কম্পিউটার দিয়ে করি, হতে পারে ক্যামতেশিয়া, হতে পারে ক্যাপকাট, হতে পারে প্রিমিয়ার প্রো, হতে পারে আফটার ইফেক্ট, যে কোনো সফটওয়্যার, যে সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি, সেখানে কিভাবে ওখানে ভিডিওটা এডিট করছি তার একটা অংশ আমরা দেখিয়ে দিলাম। দেখানোর পর এই যে বিষয়গুলো সবগুলো একসাথে করে আমি যেভাবে যে স্যাম্পলটা এখানে অ্যাড করেছি, ঠিক সেই স্যাম্পলের মতো করে আপনারা ভিডিওটা তৈরি করবেন। করার পর জাস্ট আপলোড দিবেন, অবশ্যই আনলিস্টেড অবস্থায়। তারপর ভিডিও টাইটেল কিচ্ছু দেওয়ার লাগবে না, ভিডিওর টাইটেল দেবেন শুধুমাত্র আপিল ভিডিও, ব্যাস। ভিডিওর টাইটেলে শুধু লিখবেন আপিল ভিডিও, ভিডিওটাকে আপলোড দিয়ে দেবেন আনলিস্টেড অবস্থায়। সেই লিঙ্কটা কপি করে আপনি যেখানে রিউজড কন্টেন্ট দেখিয়েছে, যেখানে আপিলের অপশন আছে, সেখানে লিঙ্কটা পেস্ট করে দিয়ে জাস্ট সাবমিট করবেন। এটুকুই। আমার স্যাম্পল ভিডিওটা আমি এখান থেকে অ্যাড করে দিলাম, আপনারা স্যাম্পল ভিডিওটা দেখে হুবহু এভাবে আপনাদের ভিডিওটা তৈরি করবেন। Hello dear YouTube team, this is Doutrong. My channel is demonetized for reused content issue. I think there is no reused content in my channel. I strongly believe that my channel is demonetized by mistake. YouTube automated checking system demonetized my channel by mistake. This is the channel URL. I have started this channel almost 4 years ago, and I started to upload news reporting type videos. Sometimes I uses some images and video footages for this news videos, but all these video footages and images I used under fair use policy. All these videos voice recorded by my voice artist. You can see here, he is my voice artist. Hello dear YouTube support team.
I am regular voice artist of Bongo Eyes YouTube channel. Now I will show you my audio recording process. আসসালামু আলাইকুম দর্শক, জানাবো আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। সম্প্রতি ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে সাড়া ফেলে দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। My voice artist, he is showing here how he record voices and how he edit voices. After that he will show you how he edit the news videos here with the video editor. You can see here. পাকিস্তানি অভিনেত্রী সানা জাবেদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এই ক্রিকেটার। তৃতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা ও সমালোচনা। শোয়েব মালিকের বর্তমান বয়স 42 বছর, অথচ তাকে দেখে বয়স আন্দাজ করা বেশ কঠিন। তার মতো ফিট খেলোয়াড় খুব কম দেখা যায়। Dear YouTube team, if you have the voice expert, then you can check all these videos as voice and the voice of my voice artist. You can check and recheck. All these videos are made by him. নিজেকে এমন একটা অবস্থায় দেখতে চাই যেখান থেকে আমি ক্রিকেট খেলতে পারবো। After that he collect the videos and still images, then added all the video footages and images, and finally he create the videos as like as you will see on my channel. বিয়ে নিয়ে যেসব আলোচনা ও সমালোচনা হচ্ছে তাতে মোটেও মাথা ঘামাচ্ছেন না শোয়েব মালিক। তার পুরো মনোযোগ খেলার মাঠে। ক্যারিয়ারের শুরু থেকেই ফিটনেসের ব্যাপারে দারুণ সচেতন শোয়েব মালিক। In my channel here is two types of videos. In previous time, from the beginning, I have started to uploaded this type of news reporting videos, and recently I have decided to change the niche because my previous videos views are going down, so that I have decided to change the niche, and finally I have started to upload this type of game videos, Age of Empires, and some videos also started to getting views. Here this video 2.2k views, this video 1.6k views, and some videos are getting views, but the channel lost monetization. Here I can show you how I record the video. You can see here, this is my computer setup. Okay, you can see here I am playing the game. How I play the game, I record the screen. After that, just without editing, sometimes after minimum editing, I upload this type of videos. My channel Bongo Eyes is a verified channel. I gain 111k subscriber, and I have uploaded 582 videos. In this channel there is no copyright strike, no community guideline violation. I hope you will understand. Dear YouTube team, you have content ID system and you have copyright matching tool. You can check and recheck my channel again and again. There is no reused content in my channel. YouTube automated checking system demonetized my channel by mistake. So please give back my channel monetization. Thank you. নিশ্চয়ই স্যাম্পল ভিডিওটা দেখলেন। ঠিক এভাবেই যদি আপনারা ভিডিও আপিলটা করেন তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলের মনিটাইজেশন ফিরিয়ে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।